আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, হ্যাঁ মানুষ, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম, সুদকে করলাম হারাম। ব্যবসা হালাল, সুদ হলো হারাম। ব্যবসাকে আমি আল্লাহ হালাল করলাম। এই ব্যবসা করতে 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 যদি অনেক কোটিপতি হয়ে যাও, টাকাওয়ালা হয়ে যাও, বাড়ির মালিক হয়ে যাও, কোনো অসুবিধা নাই। তোমার ঘরের মধ্যে বরকত দিয়া আমি আল্লাহ সাকিনা দিয়া ভরপুর করে দিব। কারণ ওই ব্যবসা আমি আল্লাহ হালাল করলাম, সুদকে আমি আল্লাহ করলাম হারাম। সুদি লেনদেন করে করে যদি তোমার রিজিকের মধ্যে বান্দা তুমি 5 টাকা 10 টাকাও যদি অন্তর্ভুক্ত করে নাও, এত বড় দুধের একটা পাতিলা, ওই দুধের পাতিলার মধ্যে 1 ফোঁটা গোবরের যদি ছিটা দাও, ওই দুধে যেরকম দাম নাই, ওই দুধ কোনো বান্দা পান করতে চাইবে না, খাইতেও চাইবে না, দিলেও নিতেও চাইবে না। তোমার পুরা জিন্দেগিতে ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই। এত টাকা পয়সার মধ্যেও যদি তুমি 10 টাকাও যদি হারাম ঢুকাও, মদিনাওয়ালা নবীর কথা অনুযায়ী তোমার ওই রিজিক হালাল না, হারাম বলে আমার মাওলার দরবারে পরিগণিত হবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম, সুদকে করলাম হারাম। এখন বর্তমান জামানার মানুষেরা ব্যবসা বেশি করতে চায় না, ঘরের মধ্যে বসে বসে বছরে বছরে ইয়ারলি টাকা লাগায়। 1000 2000 3000 করে মান্থলি লাভ নেই। এভাবে 1.5 লাখ 2 লাখ 5 লাখ 6 লাখ টাকা জুগাইয়া এলাকার কোন মানুষ যদি বিপদের মধ্যে পড়া যায়, মুসিবতের মধ্যে পড়া যায়, দৌড়ে যদি যায় আর যা বলে, ও ভাই আমার, তুমি আমার 1 লাখ 2 লাখ টাকা দাও, আমি বিপদে পড়েছি, বিপদ সারলে 1 বছর পরে তোমারে দিয়ে দিব। টাকা কয়টা নিয়ে বসে আছে আর বলতেছে, যদি তুমি টাকা নিতে চাও আমাকে 1 বছর পরে 1 লাখ 20 30 দেওয়া লাগবে, লাখে দেওয়া লাগবে 20। এবার 5 লাখ 10 লাখ টাকা হাতের মধ্যে ধইয়া বিভিন্ন জায়গায় টাকাগুলো খাটাইয়া টাকায় টাকা বাড়ায়। আল্লাহ পাক নিজেই বলেন, লা তাকুলুর রিবা আদাফাম মুযাআফা। আল্লাহ নিজেই জানায়া দিলেন, হে গোলামেরা, তোমরা সুদ খাইও না, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়ার দরকার নাই। আমি আল্লাহ তোর জন্য এই ব্যবসাকে হালাল করে দিলাম, তুই ব্যবসা করো। আর ব্যবসা করে করে যদি লাখপতি হয়ে যাও, ব্যবসা করে করে যদি কোটিপতি হয়ে যাও, ব্যবসা করে করে যদি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাও, দুনিয়ার কোনো মানুষ তোর টাকার দিকে নজর করবে না। আর ওই টাকা দিয়া মৃত্যু পর্যন্ত বান্দা চলতে পারবা। ছেলেও কথা শুনবি, ছেলেটাও মাদ্রাসার মধ্যে পড়ে হাফেজ হয়ে যাবে, মাদ্রাসার মধ্যে পড়ে পড়ে আলেম হয়ে যাবে। বাংলাদেশি কত মানুষের প্রমাণ আমি নিজের চোখে দেখেছি, হারাম খায় আর হারাম টাকা দিয়ে ছেলেরে 12,000 15,000 টাকা মাসে খরচ করে প্রাইভেট মাদ্রাসায় পড়ায়। মাদ্রাসার মধ্যে যায় ঠিকই, সুন্দরভাবে পড়ে ঠিকই, কিন্তু 30 পারার কোরআন হাফেজে কামেল হতে পারে না। আছে না না? এর একমাত্র কারণ এই বান্দা টাকার মধ্যে ঢুকাইলো হারাম। হারাম টাকা দিয়া যতই ছেলেগুলোরে মাদ্রাসার মধ্যে পড়াও, পশ্চিমকালে ওই ছেলের পড়াশোনার মধ্যে বরকত হবে না। তোমার ছেলে তোমার কথা শুনতেও চাইবে না, নিজের বউটাও কথা শুনতে চাইবে না। পুরা পরিবারের মধ্যে কোনো বরকত পাবি না, পুরা পরিবারের মধ্যে কোনো সাকিনা হবে না, পুরা পরিবারের মধ্যে রহমতের বিন্দু মাত্র পরিমাণ কিছু পাওয়া যাবে না। এজন্যই তো রিজিকের তাড়নায় পড়ে সুদি লেনদেনে যাওয়া যাবে না রে গোলামেরা। রিজিকের তাড়নায় পড়ে ঘুষ লেনদেনের মধ্যে যাওয়া যাবে না। আল্লাহ নিজেই তো এই দোষটাকে হারাম করে দিলেন। আর সুদি লেনদেন করনেওয়ালা যতই নামাজ পড়বে আমার মাওলার দরবারে যাবে না, যতই রোজা
রাখবে আমার মাওলার দরবারে যাবে না, যতই নেক আমল করবে আমার মাওলার দরবারে যাবে না। সুদ লেনদেন করনেওয়ালা যদি বলা হয় এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত মুসল্লা বিছাইয়া যদি নামাজ পড়তে থাকে, নফল নামাজ, বলে সারা রাত নফল নামাজ পড়ে পড়ে কপালের মধ্যে দাগও চলে আসলো, বলে নামাজের এক সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম আমার মাওলা দরবারে যাবে না। সৌদি লেনদেন বাদ দাও, রিজিক তো আমার আল্লাহই তো দিয়া দিবে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ নিজেই তো ওয়াদাবদ্ধ হয়ে গেলেন হে মানুষেরা, তুই সৌদি লেনদেন করার দরকার নাই, তোর টাকা পয়সা বন্ধু লজ্জা আছে সব আমি আল্লাহ যখন প্রয়োজন তখনই আমি আল্লাহ তোকে দিয়া পেরেশানি মুক্ত করে দিব, বিপদ থেকে আমি আল্লাহ মুক্ত করে দিব। আল্লাহ পাক বলেন আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করলাম, প্রত্যেকের রিজিকের দায়িত্বভার আমি আল্লাহ আমার হাতের মধ্যে রেখে দিলাম। এখন যদি কেউ বলে হুজুর তাহলে সুদ লেনদেন করে যারা, এরা কি এদের কেউ আল্লাহ রিজিক দেয় নাকি? এ বান্দা না না, আল্লাহ তো এদের রিজিক দেয় না, এরা এক্সট্রা আমার মাওলাকে অমান্য করার পরেও এরপরে নিজে নিজে টাকা পয়সা নিয়ে নিয়ে ধনী হতে চায়। আল্লাহ বলেন গোলাম যা যা, আমি আল্লাহ রিজিকের সব দায়িত্বভার আমার হাতের মধ্যে রেখে দিলাম, আমি আল্লাহর কাছ থেকে তুই চায়া নিতে পারো নাই, বারবার হারামের দিকে তুই অগ্রগামী হয়ে গেলা, তোকে যে রিজিক দেওয়া হয়েছে ওই রিজিক তুই সন্তুষ্ট অর্জন করতে পারো নাই, ওই রিজিকের উপরে আমি আল্লাহর দরবারে শুকর আদায় করতে পারো নাই। বাংলাদেশেও দেখবেন সুদি লেনদেন করলেওয়ালা মানুষগুলো অনেক সুখে থাকে এমন না, মৃত্যু পর্যন্ত এমন একটা রোগ আমার আল্লাহ দিয়া দিলেন, 1.5 লাখ 2 লাখ টাকা 5 লাখ 10 লাখ টাকা যদিও কামায়, একটা ইনজেকশনের দাম 1 কোটি টাকা, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন তুই যত বাড়াবাড়ির লাইনে আগায় যাবা বরকত হবে না, ওই জায়গায় রহমত হবে না, ওই জায়গার মধ্যে সাকিনা হবে না। হে মানুষেরা, মাদ্রাসার মধ্যে ছেলেকে যে পড়ান, আমি প্রায় জায়গায় গেলে এই কথাটা বলার চেষ্টা করি, মাদ্রাসায় যে পড়ান টাকা পয়সা গুলো হালাল দিয়ে পড়াবেন, হারামের টাকা দিয়ে ছেলেরা মানুষ হয় না, ওই ছেলে বড় হয়ে গেলে আপনার কথাও শুনবে না। এই যে হালাল টাকার কি দাম, দেখবেন রিকশাওয়ালার ছেলে হাফেজে কোরআন হয়ে গেল, বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম, ওর বাবা অনেক বড় টাকাওয়ালা এমনটা না, অনেক বড় বড় কয়েকটা বাড়ির ইন্ডাস্ট্রির মালিক এমনটা নয়, দামি দামি গাড়ির মালিক এমনটা নয়, বড় আল্লাহর এই বান্দা একটা সাধারণ মানুষের মতোই চলাফেরা করে। টাকায় দেখছনি বাংলাদেশের যত বড় বড় বিশ্বজয়ী হাফেজদেরকে আমার নিজের চোখে আমি দেখতে পেরেছি, এদের পরিবারের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে। কারি আবু রায়হান বিশ্বজয়ী কারি, ওর বাবা অনেক বড় টাকার মালিক এমনটা না, বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব, ওর বাবা অনেক টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক এমনটা না, একটা ছেলের মাধ্যমে আল্লাহ অনেক বড় দামি বানায়া দিলেন। এজন্য তো বলি টাকা অল্প, এই টাকা দিয়ে ছেলেটারে মাদ্রাসার মধ্যে পড়াও, বুঝবা বুঝবা যেদিন দুনিয়ায় থাকবা না, যেদিন মাকবারার মধ্যে শুয়ে থাকবা একা একা, যেই কবরে কেউ নাই, সাথীও নাই, বাতিও নাই, কেউ নাই, ওই দিন হালাল টাকা দিয়ে সন্তানের মাদ্রাসায় পড়ানোর কি দাম, ওই দিন বুঝতে পারবারে লক্ষ্মীপুরের মুসলমানেরা, ওই দিন বুঝতে পারবা রামগঞ্জের মুসলমানেরা। গত বছরে কুড়িগ্রামের নাগেশ্বরী এক প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে মাদ্রাসার বড় একটা প্রোগ্রামের মধ্যে ওই জায়গায় আমি প্রথম বক্তা, আমার পরে বক্তা নাই, কেউ কথাও বলবে না, আমি মাদ্রাসার বয়ানে এসেছি,
দোয়া দিয়া দিব। এর আগে বয়ানের আগে মাদ্রাসায় দিস্তারের ফজিলত উপলক্ষে মাহফিল, আমি ছেলেদের মাথার মধ্যে পাগড়ি দিয়া দিব। ওই জায়গার মধ্যে পাগড়ি দেওয়ার আগে মাদ্রাসার সভাপতি সাহেব মাইকটা হাতের মধ্যে লইয়া স্তর বাই স্তর স্তর বাই স্তর মাদ্রাসার হিসাব দিয়া দিলেন। একটা পর্যায়ে যাইয়া দেখি হঠাৎ করে চোখের পানি চলে আসলো, চোখ দিয়া অটোমেটিক পানি ঝরতে লাগলো। আমি বললাম কাহিনী কি? সভাপতি সাহেব এতগুলো মানুষের সামনে চোখের পানি ফেলায় কান্না করার কারণ কি? ওই সভাপতি সাহেব থেকে বলে, ও প্রধান বক্তা, একটু পরে কতগুলো মানুষের মাথায় কতগুলো দামি 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 হাফেজে কোরআনের মাথার মধ্যে আপনি পাগড়ি দিয়ে দিবেন। এর মধ্যে একটা ছেলের মাথায় আপনি পাগড়ি দিবেন, যেটা আমার ছেলে। ওই ছেলের বাবা আমি দুনিয়ায় হাজির, তার মা দুনিয়ায় নেই। তার মা দুনিয়ায় আসার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। সবার মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিবেন। আমার ছেলের মাথায় যখন পাগড়ি দিবেন, ওই ছেলের মাথায় ধরে একটু আলেম হতে পারে দোয়া করে দিবেন হুজুর। এই কথা বলার পরে আমি এক এক করে সব ছেলের মাথায় পাগড়ি দিয়ে দিব। এক এক করে সব ছেলেরা আমার সামনে আসলো। আসমানের নিচে জমিনের উপরে যারা দামি, এদের মাথার মধ্যে আমি পাগড়ি দেওয়া আরম্ভ করলাম। সবার মুখের মধ্যে কেমন যেন একটা হাসি হাসি ভাব হয়ে গেছে। এতগুলো মানুষের সামনে, কুমিল্লা থেকে বক্তা আসিয়া আমার বাবার সামনে, আমার মা আমাকে ওই মহিলা প্যান্ডেল থেকে আমাকে দেখতেছে। আমার মা বাবা কত সৌভাগ্যবান মা বাবা, এই চিন্তা নিয়ে মুখের মধ্যে একটা হাসি হাসি ভাব। আমি মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিলাম। পাঁচজনকে পাগড়ি দেওয়ার পরে 6 নম্বরে একজন হাফেজে কোরআন সামনে আসে। সবার মুখে হাসি, আর এই ছোট্ট হাফেজে কোরআনের মুখের মধ্যে কোনো হাসি নেই। কেমন যেন চোখের মধ্যে পানি পানি গুলো ভাষা ভাষা দেখা যায়। আমি তার মাথায় পাগড়ি ঘুরাই আর তাকে বলি, হাফেজে কোরআন, এত বড় সুন্দর দিনে তুই চোখের পানি ফেলাইয়া কেন কান্না করতেছো? আমার বুঝে আসে না। এতগুলো হাফেজে কোরআনের মাথার মধ্যে আমি পাগড়ি দিয়ে দিলাম, একটা হাফেজে কোরআন চোখের পানি ফেলাইয়া কান্দে না। এতগুলো মানুষের সামনেও কি সুন্দর করে চেহারার মধ্যে হাসি হাসি দেখা যায়। তোর চোখের কেন পানি? এই কথা বলার পরে সাথে সাথে চোখ দিয়া পানিগুলো টপ টপ করে পড়ে। ওই ছোট্ট ছেলেটা আমাকে এতগুলো মানুষের সামনে জানায় দেয়, হুজুর আমি হাফেজে কোরআন হয়েছি। আজকে বাড়িতে যাওয়ার পরে আমার মা নাই, সেই মায়ের সামনে যাইয়া আমি আমার মাকে বড় মন নিয়ে বলতে পারবো, ও মা, আমার তোমার ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে। এই জন্য আজকে তোমার ছেলে বড় দামি, তুমি তোমার ছেলের বুকের মধ্যে লও। হুজুর এই দুনিয়াতে আমার মা নাই, আমি আমার মায়ের বুকের কাছে গিয়া ওই বুকের মধ্যে আমার মাথাটা আমি টেকাতে পারবো না হুজুর। এজন্য আমি এই জায়গায় চোখের পানি পালায়া পালায়া কান্না করি। হুজুর দোয়া শেষে আমার মায়ের মাকবারার সামনে গিয়ে একটু দাঁড়াবে, আর আমার মায়ের জন্য আমার বাবাকে সঙ্গে লইয়া একটু দোয়া করে দিবেন। বয়ানের পরে ছেলেটারে নিয়ে তার বাবারে নিয়ে মায়ের মাকবারার সামনে হাজির হয়ে গেলাম। সভাপতি সাহেব যাইতে যাইতে আমার ঘটনা বলতে লাগলো, ও হুজুর আমার স্ত্রী নাই, মৃত্যু পর্যন্ত আমি ছেলের দিকে তাকায়া বিয়েও করবো না। এর কারণ কি? আমার এই ছেলেটা যখন তার মায়ের গর্ভের মধ্যে, আমার স্ত্রীটা আমাকে কত রাত আমাকে বলেছে, ও স্বামী আমার, দুনিয়াতে আসার পরে আমার এই ছেলেটাকে আপনি মাদ্রাসার মধ্যে পড়াবেন, আর হাফেজে কোরআন বানাইয়া আলেমে কোরআন বানাবেন। আর আমি যদি মরে যাই, আমার মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া আপনি স্বামী হইয়া আমার ছেলে হইয়া মুনাজাত করে আমাদের জন্য দোয়া করে দিবেন। ও হুজুর আমার, ওই স্ত্রীর কথা শুনে শুনে আমি আর বিয়া করতে রাজি হই নাই। আমার এই ছেলেটাকে মাদ্রাসায় পড়াইলাম, হুজুরেরা বিভিন্ন জায়গায় বয়ান করে হালাল ইনকাম দিয়া ছেলেটারে মাদ্রাসার মধ্যে পড়াও। যদি পড়াইতে পারো, আল্লাহ পাক তোমার অনেক বড় দামি বানায়া দিবে। সন্তানটারে সঙ্গে লইয়া ওই মায়ের মাকবারার সামনে
গিয়ে হাজির হয়ে গেলাম। ওই জায়গায় যাওয়ার পরে সূরা ফাতিহা 1 লাখ টাকা সুর পড়লাম। এরপরে বললাম সারা জিন্দেগি ভর বিভিন্ন মাকবারার সামনে আমরা দোয়া দিয়েছি, আজকে মাকবারার সামনে দোয়া দিব না। এই মাকবারার সামনে দোয়া দিবা তুমি তোমার মায়ের ছেলে হইয়া, আজকে হাফেজে কোরআন হইয়া, মাথার মধ্যে পাগড়ি নিয়ে এরপরে দোয়া দিবা। বলতে দেরি ছেলেটা সুন্দর করে 2টা হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, আজকে তোমার কোরআনে 30 পারা মুখস্থ করেছি। এই 30 পারা কোরআন মুখস্থ করে আমি আমার মায়ের পাই নাই রে আল্লাহ। আমার মা কবর থেকে দেখতেছি আমি সন্তানের হালাত। ও আল্লাহ, আমি হাফেজে কোরআন হইয়া আমার মায়ের জন্য হুজুরকে নিয়ে দোয়া করলাম, আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ওই হাফেজে কোরআনের দোয়া ছেলের বাবাও কি সুন্দর করে আমিন 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 বলি। আমি আসার পরেও গাড়ির মধ্যে কয়েক মিনিট সময় বিষয় নিয়ে চিন্তা করলাম। হালাল ইনকাম দিয়ে ছেলেটারে হাফেজ বানায়া গেল, মায়ের জন্য কি সুন্দর করে আমার সামনে দোয়া করে দিল। এ বাবারা, তোমরাও যদি হালাল ইনকাম দিয়ে ছেলেটারে মাদ্রাসার মধ্যে পড়াও, খোদার কসম করে বলি মাদ্রাসায় পড়ে পড়ে ছেলেটা হাফেজে কোরআন হয়ে যাবে। বুঝবা না, এখন বুঝবা না। যেদিন মাকবারার মধ্যে শুয়ে থাকবা, যেদিন তোমার কেউ নাই, ওই কবরে তুমি থাকবা একা একা একা। ওই কবরে কেউ নাই, সাথীও নাই, বাতিও নাই, কেউ নাই। ওই কবরের সামনে গিয়া দাঁড়াইয়া তোমার হাফেজে কোরআন সন্তান ভুলবে না, তোমার আলেমে কোরআন সন্তানটা ভুলবে না। ওই মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া যখন মা বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আমার মা বাবা আমাকে কত কষ্ট করে করে এত কষ্ট করে লালন পালন করলেন আমার দুই মা বাবা। আজকে মা বাবা নাই, আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। মদিনাওয়ালা নবীর ঘোষণা, সন্তান হাফেজে কোরআন হইয়া মাকবারার সামনে গিয়া নিজের মা বাবার জন্য দোয়া করতে দেরি হবে, ওই মা বাবার কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? আবার পড়ি সুবহানাল্লাহ। কি দাম হালাল রিজিক খেয়ে এরপরে ছেলেটারে মাদ্রাসায় পড়ালে, ওই ছেলে মায়ের কদর বুঝে, ওই ছেলে মা বাবার কদর বুঝে। ও বুঝে এত কষ্ট করে আমার মা বাবা লালন পালন করেছে, আমি দুনিয়াতে আসার পরে এত পরিমাণ কষ্ট মা করলো, বাবা করলো, লালন পালন করলো, আমি কেন আমার মা বাবাকে ভুলে যাব? আমিও তো আমার মা বাবার মৃত্যুর পরে মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করতে পারবো। আর এই দোয়া যখন করবে কবর জান্নাতের বাগান হবে। খোদার কসম করে বলি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বৃদ্ধাশ্রমে যায় দেখবেন, ওই জায়গায় কোনো উলামায়ে কেরামের মা বাবা নাই। বাংলাদেশে 1,000 বক্তা, ওই একটা বক্তার মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে দেখবেন না। দেখবেন যে ওই জায়গার মধ্যে যাদের কলবের মধ্যে, নফসের মধ্যে আলিফ বা তার জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, মদিনাওয়ালা নবীর সুন্নতের উপর আমল করে না, দাড়িকে মহব্বত করে না, কোরআন মানে না, হাদিস মানে না, এদের মা বাবারা এই অধিকাংশ বৃদ্ধাশ্রমে, কোনো উলামায়ে কেরামের মা বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না। চিন্তা এখন ঠিক কিনা? মা বাবা কি পরিমাণ কষ্ট করেছে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি
ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। একজন মা বাবা নাই যা, ও বুঝে ওই মার কেমন দাম, কি পরিমাণ কষ্ট। মা যখন তাকে ছেড়ে চলে যায়, মাকবারায় গিয়ে শুয়ে থাকে, বারবার দেখবেন মাকবারার সামনে মারে ডাকে, মা 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 মা, পাগল সন্তানের কথা বলছি। ও যে বারবার কান্না করে, কি লাভ হবে? একবার যেই মা চলে গেছে, আর কি আসবে? কথা বলেন না কেন? আর কি আসবে? কোশ্চিনকালে আসবে না। বিষয় যেহেতু দেওয়া হয়েছে, 1 নম্বরে সুদ, 2 নম্বরে মা বাবা। এই জন্যই তো সুদের পরে মা বাবার বিষয় কথা বলছি। অনেকে বলবে যে হুজুরে আব্বা আমার বাচ্চারা পারে কি? আমি বলি বুঝি, এটা আমারই ভাই, আমি তো মা বাবার দোয়ার বরকতি চলি, এই জন্যই তো আমি এদের গুণগান সব অবস্থায় গাই, এদের থেকে দোয়া নিয়া বের হই, আবার গিয়া প্রথমবার দোয়া নেই। কারণ আমি জানি ওই পরিমাণ ইলমের পাওয়ার, আমলের পাওয়ার, ইলমের পাওয়ার, কণ্ঠের বাহাদুরি কিছুই আমার দ্বারা সম্ভব নয়। একমাত্র মা বাবার দোয়ার বদৌলতেই আমরা দৌড়াই, সারা বাংলাদেশে যাই, বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, সফর করি, মানুষের পক্ষ থেকে সম্মান শ্রদ্ধা বিভিন্ন পাত্রে সমাসীন হই, বিভিন্ন জায়গায় চেয়ারে বসি, কিছু কথা বলি, কিছু মানুষ আমাদের কথা শুনতে আসে, বিভিন্ন জায়গায় মানুষ শুনে চোখের পানি ফেলায় কান্না করে, আল্লাহর কসম করে বলি, নিজের বাহাদুরি না, মা বাবার দোয়ার বদৌলত। আহারে সামনে আসতে বলবো কই? এরা আসবে কই? জায়গা কি আছে সামনে? একটু ভিতর জায়গাগুলো একটু পূরণ করেন, একটু কষ্ট করে ভাই, ভিতরে জায়গাগুলো পূরণ করেন, খালি গ্যাপগুলোকে পূর্ণ করেন, একটু উঠেন, যেহেতু সাইডে বিভিন্ন জায়গায় যেখানেই বসার জায়গা আছে ভাই, দাঁড়িয়ে না থাকি বসে যান, জায়গা থাকলে বসে যান। আল্লাহ পাক কবুল করুন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। সুদ লেনদেন করা যাবে? করা যাবে? আজকে যে বাড়িতে যায় তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ, আমি পুরা জিন্দেগিতে সুদ লেনদেন করেছি, আল্লাহ আজকে থেকে আর করবো না। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সুদি লেনদেন করা থেকে হেফাজত করেন।
আরো জোরে পড়েন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করলেন, সুদকে আল্লাহ হারাম করলেন। কেন করলেন? ব্যবসার মধ্যে দাম, কোন বান্দাগুলো লসের মধ্যে পড়ে না, শুধু লাভ আল্লাহ দিয়া ভরপুর করে দেয়। না ক্রেতা লোকসানের মধ্যে পড়ে, না ব্যবসায়ী লোকসানের মধ্যে পড়ে, বিক্রেতাও লোকসানের মধ্যে পড়ে না, ক্রেতাও লোকসানের মধ্যে পড়ে না। কিন্তু সুদ এমন একটা লেনদেন, যেই ব্যক্তিগুলো সুদ দিয়া দিবে ও বড় একটা বিপদের মধ্যে পড়িয়াই দিবে। আর যেই ব্যক্তিগুলো নিজেরা সুদ পয়সা ঘরের মধ্যে গ্রহণ করবে, দিনের দিন শুধু বিল্ডিং উঠবে, সে দামি বাড়ির মালিক হয়ে যাবে, গাড়ির মালিক হয়ে যাবে, অন্যজনের সুদ দিতে অনেক পরিমাণে গরিব হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, এজন্যই তো আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম। তুই ব্যবসা করে আগায় যাও, সুদি লেনদেনের দ্বারে কাছেও তোমার আমার যাওয়া যাবে না। সুদি লেনদেন করো না, ঘুষের দ্বারে কাছেও বান্দা তোমার আমার যাওয়া যাবে না। এবার 2 নাম্বার, সুদি লেনদেন ঘুষ যেই বান্দাগুলো খায়, ওদের পরিবারের মধ্যে দেখবেন সচ্ছলতা নাই। আর সচ্ছলতা যদি পরিবারের মধ্যে কোনো বান্দা আনতে চাও, সচ্ছলতা আনার জন্য 1 নাম্বারই শর্ত হলো ওই ঘরের মধ্যে হালাল খাবার খাওয়া লাগবে। ঘরের মালিক যে, সে হালাল খাবার খাইয়া আল্লাহকে ডাকবে। ঘরের মালিক যে, সে হালাল খাবার খাইয়া নামাজ রোজা করবে। ঘরের মালিকের ছেলে যারা, এরাও তো হারাম খাইয়া আমার আল্লাহকে ডাকবে। ঘরের মালিকের বউ যে, ও তো হালাল খাইয়া আমার মাওলাকে ডাকবে। আর হালাল খাইয়া আমার মাওলাকে ডাকতে দেরি হয়ে যাবে। আল্লাহকে যদি বলে, ও আল্লাহ, আমি বড় বিপদের মধ্যে পড়লাম, তুমি আমাকে বিপদ থেকে মুক্তি দিয়া দাও। ও আল্লাহ, আমি বড় পেরেশানির মধ্যে পড়ে গেলাম, তুমি আমারে পেরেশানি মুক্ত করে দাও। হালাল রিজিক খাইয়া আল্লাহর দরবারে চাইতে দেরি, আমার মাওলা দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। হালাল খাবার খাইয়া আমার মাওলাকে ডাকো। হালাল খাবার খাইয়া যখন আমার মাওলারে ডাকবা, আল্লাহর সাথে সাথে সাড়া দিয়া দিবে। আমি প্রায় জায়গায় গেলে বলি, হালাল খাবারের কি পরিমাণ দাম। ভারতের দারুল উলুম দেওবন্দ নাম শুনেন নাই? শুনছেন কিনা? দারুল উলুম দেওবন্দ বড় মাদ্রাসা। ওই দারুল উলুম দেওবন্দের পাশে এক আল্লাহর বান্দা বাজারে গিয়া, তার নাম হলো শাহজি আব্দুল্লাহ। সে ঘাস বিক্রি করে সংসার চালায়। ঘাস বিক্রি করে আর কয় টাকা পায়, ওই টাকা দিয়েই যে সংসার চালায়। প্রতিদিনের নেই ঘাস নিয়ে যখন বাজারে যায়, মানুষগুলো শাহজির দরবার থেকে ঘাস কেনার জন্য পাগল পাড়া হয়ে যায়। লাইনের মধ্যে দাঁড়াইয়া ঘাস কেনার জন্য মানুষ পাগল পাড়া। এর একমাত্র কারণ হলো, এরা মনে করে শাহজির ঘাস যদি আমি মহিষের নিয়ে খাওয়াই, আমার মহিষের দুধের মধ্যে বরকত হয়ে যাবে, ওই মহিষের গোশতের মধ্যেও বরকত হয়ে যাবে। এই জন্য শাহজির কাছ থেকে ঘাস নিয়ে এরা কিনে খাওয়ায়। শাহজি প্রতিদিনের নেয়, প্রতিদিন ঘাস কিনে কয়েক বিক্রয় করার জন্য কেটে নিয়ে বাজারের মধ্যে হাজির হয়ে যায়। এত যে ক্রেতা, একটা বারের জন্য, একদিনের জন্য দাম বাড়ায় না, একবারের জন্য বলে না আমাকে 6 পয়সার বেশি দেওয়া লাগবে। প্রতিদিন 6 পয়সা দাম করে একজনের কাছে বিক্রি করে দিয়া দেয়। 6 পয়সার 1 পয়সা হয়ে দাম বাড়ায় না। কিন্তু আমগো বাংলাদেশের রামগঞ্জের আর লক্ষ্মীপুরের আর কুমিল্লা যাই বলো না কেন, বড় বড় বিজনেসম্যান যারা, এদের দেখবেন মাল অভাব নাই, গোডাউনের মধ্যে ভরা। যখনই রাতের বেলা সময় নিউজের মধ্যে খবর পাওয়া গেল, কালকে থেকে এটার দাম অটোমেটিক্যালি বেড়ে যাবে, এবার গোডাউন থেকে মাল দেয় না, গোডাউনের মধ্যে মাল সর্বাবস্থার জন্য মানুষের না দিয়া জব্দ করে, মানুষের হয়রানি করে আছে। না কি পরিমাণ দাম তুই হয়েছ, কি পরিমাণ দাম তুই বাড়াইছো, এত পরিমাণ দামি মানুষ পেঁয়াজ কেনার জন্য এক সময় গেলে ফিরেও টাকায় না, আছে না নাই? দাম একটা বেড়ে গেলে এত পরিমাণ দাম ব্যবসায়ীদের বেড়ে গেল। না রে ব্যবসায়ীরা, টাকার মধ্যে যদি হালাল আর টাকা ইনকাম করতে যাও, শাহজি আব্দুল্লাহ 6 পয়সা দাম ধরে বিক্রি করে দেয়। ওই শাহজি 6 পয়সার 1 পয়সাও দাম বাড়ায় না। এত ক্রেতা, এরপরেও দাম বাড়ায় না। শাহজি প্রতিদিনের নেই ঘাসগুলো বিক্রি করে 6 পয়সা 3টা ভাগ করে। কয়টা?
জোরে বলেন। বুঝতে অসুবিধা হচ্ছে? 3টা ভাগ, একটা ভাগ নিয়ে নিজে এতিম মিসকিনদেরকে দিয়া দেয়। মানুষ, মানুষের পাশে মানুষ দাঁড়াইবা। একটা মানুষের বিপদের মধ্যে দাঁড়ানো লাগবে। একটা মানুষের বিপদে যাইয়া আমার মদিনাওয়ালা নবী দাঁড়ায়া যেতেন। ওমরে ফারুকে আজম দাঁড়ায়া গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন। পৃথিবীর বড় বড় আল্লাহওয়ালা যারা, এরা ঘরের মধ্যে বসে থাকে না। মানুষ যখন দুর্বল হয়ে যায়, মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায়, মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, এরা তখন মানুষের পাশে গিয়া দাঁড়ায় যায়। এই যে সিলেটের বন্যার ইতিহাস তোমরা দেখেছো, বাংলাদেশের উলামায়ে কেরামরা এরা যেরকম ভাবে মাঠে ময়দানেও কাজ করে, ওই জায়গাও জোরালো ভাবে সংখ্যাগরিষ্ঠ মানুষ নিয়ে কাজ করলো। শুধু তাই না, কয়েকদিন আগেও চট্টগ্রামে বিশাল এক বন্যা হয়ে গেল। ওই জায়গাও উলামায়ে কেরামের অবদান অভাব নেই। আপনাদের চাঁদপুরের ফ্রি মোশন, তারও অবদানের অভাব নেই। আমরা বাংলাদেশের বড় স্কলার শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তারও এমন পরিমাণ অবদান এই জায়গার মধ্যে। আপনার আমার এদের থেকে ইন্সপায়ার হয়ে কাজ শেখা লাগবে। টাকা যা পাবো পুরা মাসের টাকাটাকে একটা ভাগ করে দিব। আমি বলি না আপনার 80% করা লাগবে, আমি বলি না আপনার 50% করা লাগবে, আমি বলি না আপনার 30% করা লাগবে। আমি বলি যা পারেন একটু ভাগ করে রেখে দেন, একটু এতিম মিসকিনদের মুখের মধ্যে খাবার তুলে দেন। আল্লাহর কসম, ওই এতিম মিসকিন যখন আপনার খাবার মুখে তুলে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে যখন দোয়া দিবে, আমার মাওলার দরবারে যাইতে এই ডাক দেরি হবে না। এতিম মিসকিনদেরকে সাহায্য করতেন 2 পয়সা দিয়া। কয় পয়সা বলেন? 6 পয়সারে ভাগ করতেন 2 পয়সা। 2 পয়সা ভাগ করে এতিমদেরকে দিয়ে দিতেন। কারণ এটা আমার মদিনাওয়ালা নবীর গুণ। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা মা নাওয়াইবিল হক। আমার নবীর পুরা জিন্দেগিতে সবচেয়ে বড় বড় গুণের মধ্যে 4টা বড় বড় গুণ হলো, 1 নাম্বার আমার নবী আত্মীয়তার বন্ধন ছিন্ন করতেন না। 2 নাম্বার ওয়া তাহমিলুল কাল্লা, আমার নবী যেই বান্দাগুলো ক্ষুধার্ত এদের মুখের মধ্যে যে খাবার তুলে দিতেন আমার নবী, ওটা কাফের হোক, ওটা হিন্দু হোক, ওটা খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আমার নবী এদের সামনে গিয়ে সুন্দরভাবে খাবারগুলো দিয়ে দিতেন। এটা আমার মদিনাওয়ালা নবীর গুণ। ভারতের দেওবন্দের বাজারের শাহজি আব্দুল্লাহ তার নবীর গুণে গুণান্বিত হওয়ার জন্য 2 পয়সা দিয়া দিল এতিম মিসকিনদেরকে, আর 2 পয়সা নিয়ে খরচ করে চলে গেল নিজের বাসার মধ্যে, আর 2 পয়সা ইন ফিউচারে চলার জন্য জমা করে রেখে দিল। মুসলমানেরা ইন ফিউচারে চলার জন্য কিছু টাকা জমাও রাখা লাগবে, তবে বিভিন্ন সুদি লেনদেন করে না, সুদি ব্যাংকের মধ্যে যাওয়ার মধ্যেও না। ওয়াজ শোনার পরে বলছে হুজুরের টাকা জমানোর জন্য এবার এগুলার নিয়ে এমন ভাবে সুদি লেনদেন করব, সুদি ব্যাংকের মধ্যে লাগে এত টাকা এত টাকা এত টাকা আসবে। এই চিন্তা নিয়ে যদি আগাও বান্দা, এই চিন্তা বাদ দিয়ে আগায় যাওয়া লাগবে। সুদি লেনদেন করে টাকা বাড়ানো যাবে না। যেই টাকা আছে অল্প 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 করে জমা করে নাও। এটা আমার মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরামের শিক্ষা। এরা টাকা কিছু নিজেরা এতিম মিসকিনদেরকে দিয়ে দিলেন, আর কিছু টাকা নিজের জন্য খরচ করলেন, আর কিছু টাকা নিজেরা ইন ফিউচারে চলার জন্য রেখে দিলেন। মানুষেরা এবার ওই শাহজি আব্দুল্লাহ 2 পয়সা ভাগ করে নিলেন এতিমদেরকে। 2 পয়সা নিয়ে গেলেন নিজের ঘরের মধ্যে, আর 2 পয়সা নিয়ে ইন ফিউচারে চলার জন্য জমা করে রেখে দিলেন। দারুল উলুম দেওবন্দের যতগুলো মুদাররিস আছে যারা দর্স দেয়, সব মুদাররিসিনদেরকে ডেকে ডেকে একদিন মেহমানদারি করতেন, একদিন আমন্ত্রণ করে তাদের ঘরের মধ্যে সে নিয়ে যেতেন। শাহজি আব্দুল্লাহর ব্যাপারে ওই দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন দিয়ে জানা দেয়, যার নাম আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন শাহজির ঘরের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য আমরা এত পাগল পারা, ওই শাহজির ঘরে একদিন দাওয়াত দেওয়ার জন্য 1 বছর পর্যন্ত আমরা ওয়েটিং এ থাকতাম। কারণ
ওই সাহাবীর ঘরের মধ্যে যখনই আমরা খাবার খাই, খাবার খাওয়ার পর আমাদের 1 মাস পর্যন্ত নামাজের মজা লাগে, রোজার মজা লাগে, নেক আমলের মজা লাগে। তার খাবার তো হালাল, ওই হালাল খাবার খাইয়া গুনাহ করতে মন যায় না, শুধু বারবার নামাজে যাইতে মন যায়, রোজা রাখতে মন চায়, নেক আমল করতে মন চায়। একটা বারের জন্য আমাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। ইয়াকুব নানু নবী বলেন এটাই হলো হালাল খাবারের প্রভাব। সুবহানাল্লাহ। পকেটে তুন, পকেটে তুন, আরে বলে না সুবহানাল্লাহ। লক্ষ্মীপুর রামগঞ্জের মানুষরা কি আনঅ্যাক্টিভ? না, অ্যাক্টিভ না, অ্যাক্টিভ থাকা লাগবে। বলেন সুবহানাল্লাহ। আমরা আপনাদেরকে নিয়ে গর্ব করি সারা বাংলাদেশে। উত্তরবঙ্গে গিয়ে আমরা বয়ান করি তো মোটামুটি তাদের অবস্থা আমরা বুঝি, তা আমরা সবাই গর্ব করে বলি। আপনাদের চাইতে হাজারো হাজারো গুণে গুণান্বিত আমাদের কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালীর শ্রোতারা। এরা বয়ান শুনবে 2.5 ঘন্টা 3 ঘন্টা নয়, 1 ঘন্টাই বয়ান শুনবে, তবে মনোযোগ সহকারে শুনে ঠিক বেঠিক বইলা এরপরে বাসায় কিছু কথা নিয়ে যাবে। আমাদের অভ্যাস। উত্তরবঙ্গের কথা আমরা হুজুর আসছেন, বয়ান করতে হবে 3 ঘন্টা, একটানা শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা দিয়া শুরু কইরা একবারে মুনাজাত পর্যন্ত 3-4 ঘন্টা বয়ান করছে। ওমা যাওয়ার পথে চায়া দেখি হঠাৎ করে চাদর টাদর মুড়ি দিয়া বুড়া দাদার হাতের মধ্যে বিড়ি, মাথার মধ্যে টুপি, আবার চাদর। আরে কি রে, মাত্র বয়ান করলাম, 2 ঘন্টা বয়ান করে যাওয়ার পথে দেখি চাচার হাতে বিড়ি। কাহিনী কি? চাচা বের হয়ে গিয়ে দোকানে বলছে, হুজুররা তো বয়ান করবই, দে বিড়ি দে। হুজুরের কথা তো কয়, হুজুররা মসজিদেও কয়, বাইরেও কয়, মাদ্রাসাও কয়, জলসায়ও কয়, ঠিক না? এই কথা বিশ্বাস করে তো বিড়ি দে বেড়া। দোকানদার বলে যে বিড়ি টিড়ি এখন না খাইলে হয় না, 4-5 ঘন্টা তো পকেটে ওয়েটিং থাকেন, একটু অপেক্ষায় থাকেন, খাওয়া যাবে তো। এতক্ষণ বয়ান শরীরে তো আসি আছে না, এটা প্রভাব তো আছে, অল্প কিছু প্রভাব সময় পড়ুক না। ফজরের পর থেকে শুরু করেন আবার আগের মতো করে, বাদ দেবে না। এতক্ষণ 2 ঘন্টা যে বিড়ি ছাড়া ছিলাম, এটাই তো বেশি ওয়াস। এই ওয়াজ শুনে লাভ নাই, 3 ঘন্টা পর্যন্ত ওয়াজ শুনলাম, কি কইছে না কইছে একা ইচ্ছা মতো শুনে চলে গেলাম বাড়িতে যাইয়া। আগে সুদ খাইতাম, এখনো সুদ খাই, ঠিক কিনা? তুমি সুদের টাকায় বাসাতে করো, ঘুষ ছাড়ো না, হিন্দু কিনা কে মরে খবর রাখো না। আওয়াজ নাই বাংলাদেশে, মনে এরকম কেউ নাই ঘুষের টাকায় পাসাদ করে নাই। তুমি সুদের টাকায় পাসাদে করো, ঘুষ ছাড়ো না, বিন্দু কিনা খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে অবিচার করো সাধিয়া প্রধান, তুমি ঘুষকে অবিচার করো সাধিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, মুসলমান তুমি কেমন মুসলমান। তুমি রমজানের রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পড়া, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। মুসলমান সুদী লেনদেন করো,
তুমি মুসলমান, তুমি ঘুষ খাও, ইচ্ছা মতো খাও, ডুবাইয়া খাও। এই জন্যই তো সংসারে বরকত নেই, তাই তো। শাহাজির পরে আল্লামা ইয়াকুব নানতুবি বলেন, আমরা শাহাজির পরে দাওয়াত খাওয়ার জন্য এত পাগল পাড়া হতাম, দাওয়াত খাওয়ার জন্য পেরেশানির মধ্যে পড়ে থাকতাম। আমরা শাহাজির পরে একটু দাওয়াত খাওয়ার জন্য এত পাগল পাড়া যে দাওয়াত খাইলে 1 মাস পর্যন্ত আমাদের আর কোনো নামাজের কথা মনে রাখতো, কোনো গুনার কথা মন চাইতো না। কি হইলো ভাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সাইদ ভাই আসছে, আপনারা সবাই ওনার জন্য ওয়েটিংয়ে আছে। আর আমার জন্য কেডাইছে, আমি তো পারি না ভাই, যা পারি কোনোরকম বলি আর কি। হ্যাঁ আসবে ভাই, আসবে, আপনাদেরকে গজল শোনাবে, ওয়াজ শোনাবে, হ্যাঁ একদম মায়াবী কণ্ঠে। ঠিক আছে ইনশাআল্লাহ, একটু ধৈর্য সহকারে বসবেন নাকি নাকি দৌড় দিবেন? আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মঞ্জুর করি। শাহাজির ঘরে দাওয়াত খাইলে 1 মাস পর্যন্ত গুনাহ করতে মন চায় না, খালি সওয়াব, আরে খালি নামাজ, খালি রোজা, খালি আমল করতে মন চায়। আল্লামা ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তার আরেকটা ঘটনার মধ্যে তিনি আনলেন। আল্লামা ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি শাহাজির ঘরে খাওয়ার পরে 1 মাস পর্যন্ত আমার খাইতে মন চায়, আর নামাজ রোজা নেক আমল একটাও মিস হয় না, কোনো গুনাহের কথা আমার ভিতরের মধ্যে আসে না। শুধু তাই না, এবার ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি ইয়াকুব নানতুবি আরেকদিন আরেকজনের ঘরে দাওয়াত খাওয়ার জন্য যখন চলে গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে একটা লোকমা খাবার যখন আমার মুখের মধ্যে দিয়ে দিলাম, ওই জায়গায় মুখে দেওয়ার পরে সাথে সাথে আমার মনে হয়ে গেল ওই খাবার হালাল না হারাম। এই জন্য সাথে সাথে আমি আমার মুখ থেকে ওই খাবারটা থুতু মেরে পালাইয়া দিলাম। 1 লোকমা খাবার একটু পরিমাণ আমি ভিতরের মধ্যে ঢুকাই নেই। কেমনে বুঝলেন? আল্লাহ পাকের ওলি যারা, আল্লাহ পাকের বন্ধু যারা, এরা সবাই জানে কোন খালা হালাল, কোন খালা হলো হারাম। আল্লাহ এদেরকে হালাল খাবার এদের দ্বারা খাওয়ায় না, হারাম খাবার গুলো এদের পেটের মধ্যে আল্লাহ ঢুকায় না। এরা হালাল খায়, হারামের দিকে এরা অগ্রসর হয়ে যায় না। এরা হালাল খায়, হারামের দিকে এরা অগ্রগামী হয়ে যায় না। এ লক্ষ্মীপুরের মুসলমানেরা, ওই আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ভাবে খাওয়ায়, যেখানেই যাবে কোন একটা দাওয়াতের মধ্যে চলে গেল, ওই খাবারের মধ্যে হারাম, হারাম খায় না, হারাম খাবারগুলো জবান থেকে অটোমেটিক্যালি বের হয়ে যায়। এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষের পাওয়ার না, এই পাওয়ার আল্লাহর ওলিদের পাওয়ার, ঠিক কিনা? আউলিয়ারা কানে উকবা ইখতিয়ার, জাহেদারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত। আল্লাহর ওলি যারা, আউলিয়া এদেরকে আমার আল্লাহ জানে দেয়, হ্যাঁ ওলি আমার, এই খাবারের মধ্যে হারাম খাওয়া যাবে না। আল্লামা ইয়াকুব নানতুবি বলেন, আমি 1 লোকমা খাবার মুখের ভিতরে দিয়েছি, আমার পেটের মধ্যে আমি দিলাম না। এরপরেও আমার কেমন হয়েছে জানুনি দুনিয়ার মানুষেরা, 40 দিন পর্যন্ত আমি নামাজ পড়ি, নামাজের মধ্যে আমার মন বসে না। আমি রোজা রাখি, রোজার মধ্যে আমি পৌঁছানো ক্লাস পাই না। আমি নেকা মনের লাইনে অগ্রগামী হয়ে যাই, এরপরেও আগের মতো মজাটা আমি পাই না। আমার গুনাহ করতে বারবার বারবার মন চায়, শয়তান আমারে বারবার প্ররোচনা দেয়, শয়তান প্রতারণার ফাঁদের মধ্যে আমাকে ফালায়া দেয়। আল্লামা ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেয়, হে দুনিয়ার মানুষেরা, শাহাজির ঘরের মধ্যে 1 মাস এক বেলা খাবার পরি, 1 মাস পর্যন্ত গুনাহ করতে মন যায় না। আর হারাম খাই নাই, মাত্র 1 লোকমা মুখের মধ্যে ঢুকালাম, এখনই বারবার খালি গুনাহ করতে মন চায়। এটাই হলো হালাল আর হারাম খাবারের প্রভাব।
রাখতে মন চাইবে, নেক আমল করতে মন চাইবে। আর যদি হারামের লাইনে অগ্রগামী হয়ে যাও, তাহলে নামাজও পড়তে মন চাইবে না, রোজা রাখতেও মন চাইবে না, নেক আমলের লাইনে অগ্রগামী হইতেও মন চাইবে না। হে লক্ষ্মীপুরের মুসলমানেরা, হে রামগঞ্জের মুসলমানেরা, হালাল হারামের মধ্যে পূর্ণাঙ্গ পার্থক্য বুঝে নাও, বুঝে নাও। সুদি লেনদেন করা যাবে না। আজকে বাড়িতে যেই এই নিয়ত করে নেওয়া লাগবে, হে সুদখোরেরা, মুসলমান হয়েছো, আল্লাহ জান্নাতে তোমার আর আমার সবার যাওয়া লাগবে। ওই জান্নাতে যদি যেতে চাও, সুদি লেনদেন ছেড়ে এখন থেকে ইনকামের মধ্যে হালাল নাও। ওই জান্নাতে যদি যেতে চাও, ঘুষ লেনদেন বাদ দিয়া, মানুষের উপর জুলুম নির্যাতন করা বাদ দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ এবং ঘুষ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। সকলে পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন। সুদ, ঘুষ, হারাম রিজিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেফাজত করেন। সকলে পড়ি আমিন, আর জোরে পড়েন, আবার পড়েন। আব্বা আম্মার সাথে আর বেয়াদবি চলবে? অন্যায় আচরণ? বাপ মার সাথে খেদমত নাকি দুর্ব্যবহার? কথা বলেন। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আগে আমি আল্লাহর ইবাদত করব। কি করো? কথা বলেন, কথা বলেন। আগে কার ইবাদত? কার? কার ইবাদত? এরপরে মা বাবার খেদমত করো। ঘোষণা কার? আল্লাহ। প্রায় জায়গায় যেখানে আব্বা আম্মার কথা বললেন, ওই জায়গায় এর আগে আল্লাহর কথা আনলেন। আল্লাহ বলেন, আগে আমার শুকর, আগে আমার ইবাদত, এরপরে মা বাবার খেদমত। বলেন না সুবহানাল্লাহ। আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ নিজেই বলেছেন, এক নম্বরে আমি আল্লাহ শুকর গুজার করো, শুকরিয়া আদায় করো, এরপরে মা বাবার খেদমত করো, মা বাবার শুকরিয়া আদায় করো। আকাদা রাব্বুকা এই আয়াতের মধ্যেও আল্লাহ প্রথমে বললেন, নবী আপনি তাদেরকে বলেন, উপদেশ দেন, এরা যেন আল্লাহ ছাড়া দুনিয়ার কোন ব্যক্তির কুদরতি পায়ের মধ্যে, আল্লাহর কুদরতি পায়ে ছাড়া দুনিয়ার কোন মাজারের মধ্যে সিজদা না দেয়। এই ঘোষণা সবাই বলেন। মাজারে সিজদা দেওয়া যাবে? যাবে। হালাল না হারাম? হালাল না হারাম? সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? গায়রুল্লাহর কাছে যাওয়া যাবে না। চাইলো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে চাইব? এক আল্লাহর কাছে চাইব। আর বলেন ইনশাআল্লাহ, এক আল্লাহর কাছে চাইব। গায়রুল্লাহর কাছে কিছু চাওয়া যাবে না, কারণ গায়রুল্লাহ তো কিছু দিতে পারে না। দিবে কে? সামনে ইলেকশন, দেখবেন সামনে ইলেকশনের মধ্যে অনেকেই বাংলাদেশের বড় বড় লিডাররা, বড় বড় নেতারা দেখবেন শাহজালাল, শাহপরান, তারপরে খান জাহান আলী, এরপরে আমাদের গুলিস্তানের গোলাপ শাহবাজার, এগুলোর মধ্যে যাওয়ার পথে গাড়ি থামায়া 1000, 2000, 5000, 10,000, 15,000, 20,000 টাকা নিজে নির্বাচনে জয়ী হওয়ার জন্য দিয়ে, আবার কিছু কিছু নেতা আমার নিজের চোখেও আমি দেখেছি নেতৃত্ব পাওয়ার লক্ষ্যে মাজারের মধ্যে গিয়া কইল একটু মাজারে গিয়ে সিজদা দিয়ে আসি। নাউজুবিল্লাহ বলবেন না? এরা মনে করে মাজার ওরা তাকে নেতা বানাবে, মাজারের ব্যক্তি তাকে নেতৃত্বের আসনে আসীন করবে, কিন্তু জানে না কোনো মাজারওয়ালা নেতা বানাতে পারে না। কোনো মাজারে ঘুমন্ত ব্যক্তি কোনো ব্যক্তিকে ছেলে দিতে পারে না। মাজারে ঘুমন্ত আল্লাহর ওলি পশ্চিমকালে কোনো ব্যক্তিকে মেয়ে দিতে পারে না। মাজারে ঘুমন্ত ব্যক্তি পৃথিবীর কোনো মানুষকে হেল্প করতে পারে না, সাহায্য করতে পারে না, সহযোগিতা করতে পারে না। মাজারে যাও, তবে জিয়ারতের জন্য যাও, মাজারে যাবো না এই উদ্দেশ্য নিয়ে ওখানে গিয়ে আমি সিজদা দিয়ে মাজারওয়ালার কাছ থেকে কিছু এক্সপেক্ট করবো, ঠিক কিনা? যাও, জিয়ারতের জন্য যাও, তবে মাজারে গিয়ে একদম ওই মাজারের, বাংলাদেশের মাজারের যারা খাদেন, দেখছেন নি আপনার অবস্থা? আমি খুব মাজারের মধ্যেই পেয়েছি, খুব কম, যে মাজারে খাদেম একদম আল্লাহওয়ালা, দেখলে আল্লাহ স্মরণ হয়। আল্লাহওয়ালা ব্যক্তি যারা, এদেরকে দেখলে কার কথা স্মরণ হয়? আর বাংলাদেশের মাজারের যারা খাদেম, এদেরকে দেখলে গামছার কথা স্মরণ হয়, ঠিক কিনা? বাংলাদেশের মাজারের মধ্যে খাদেম যারা, এদের দিকে তাকালে
মদ, জুয়া, যে সিগারেট কম, ওরা দেখলে ওর মন চাই যে সিগারেট টান নেই, ঠিক কিনা? এই হলো অবস্থা। যদি এখন কেউ বলেন প্রমাণ লাগবে, তা আপনি আমার সাথে লইয়েন। বাংলাদেশের এমন কোনো মাজার নাই আমি যাই নাই, সব জায়গায় যাওয়া হয়েছে, তো আলহামদুলিল্লাহ দেখা হয়, সৌভাগ্য হয়েছে দেখা কি পরিমাণ অন্যায়, অশ্লীল, কি পরিমাণ খারাপ অপকর্ম ওই জায়গাগুলো চলে। আল্লাহ পাক যারা করে এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন, আল্লাহ পাক এদেরকে বুঝ দান করুন, সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। কোশ্চেন কালো শিরিক যুক্ত ইবাদত করা যাবে না, শিরিক মুক্ত ইবাদত করবে। লোকমান হাকিম নাম শুনেন নাই? লোকমান হাকিম নবী ছিলেন, হ্যাঁ, অনেক টাকাওয়ালা ছিলেন, একটা সুন্দর চেহারা ছিল। লোকমান হাকিম ছিলেন কাঠ মিস্ত্রি। কি মিস্ত্রি? কথা বলে কি মিস্ত্রি? কাঠ মিস্ত্রি। কাঠ মিস্ত্রি একজনের খাদেম, আবার নিজে স্বাধীন না, খাদেম, একজনের খাদেম, একজনের দাস, আবার কাঠ মিস্ত্রি। ঠোঁটগুলো কি পরিমাণ মোটা মোটা, কেমন যেন চেহারা দেখতে এমন মনে হয় যে হাবাসীদের চাইতেও আরো অনেক পরিমাণ কালো। এই লোকমান হাকিমের নাম আল্লাহ পাক কোরআনের মধ্যে এনেছেন কি আনেন নাই? কি দাম বাড়িয়েছেন। লোকমানের নামে একটা সূরা দিয়া দিলেন, সূরাতুল লোকমান দিয়া দিলেন তার নামে। প্রায় 13 থেকে নিয়ে 19 পর্যন্ত আয়াত আজকে বাড়িতে গিয়ে কোরআনে মাজিদ খুলে এখান থেকে পড়বেন এবং ব্যাখ্যাগুলো পড়ার চেষ্টা করবেন। লোকমান হাকিম তার সন্তানকে কি পরিমাণ দামি উপদেশ দিয়েছেন, যে উপদেশগুলো আমার আল্লাহর দরবারে এত পরিমাণ খুশি হয়েছে। আল্লাহ লোকমানের নামে সূরা এবং লোকমানের ওই প্রত্যেকটা কথা আল্লাহ পাক উপদেশ হিসাবে কোরআনের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ, কি দাম! তারপরে বলবেন না, বলছি উনি চলে আসবে, মাথা ঘন্টা লাগবে কেন? আল্লাহ পাক সহজ করো, সকলে বলি আমিন। আরো জোরে বলেন। আমি তো ভাবছি সাইড বাই চলে আসছে, হয়তো উনি এখানে চলে আসবে, আছে বাসায় আছে, উনি আসবে, একটু ধৈর্য ধরেন। আমি ধরো বয়ান গুছায়া নিয়ে একদম চলে আসবেন, দেখবেন আল্লাহ। এখন আমরা শিরিক মুক্ত ইবাদত করব। বলতেছিলাম লোকমান হাকিম তার কথা এত দামি কেন হলো? কথাগুলোতে কি পরিমাণ দাম দেখেন। সন্তানরে বলে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এই যে এক দামি কথা, হে সন্তান, মৃত্যু পর্যন্ত আল্লাহর সাথে শরীক করা যাবে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ঘোষণাকার আল্লাহ বলেন, যত বড় গুনাহ তুই করো আমি আল্লাহ ক্ষমা করব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক তার সাথে শিরিক করে যারা এদের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত আছে সব আল্লাহ তাআলা গুনাহগুলো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। শিরকের গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করতে আল্লাহ পাকের কাছে অনেক পরিমাণ কষ্ট হয়। কোনো জানেন? মালিক কোম্পানির এমডির বেতন খান, মাসে 15,000 20,000 টাকা দেয় আপনারা। এখন মালিকের এই মান্থলি বেতন পাইয়া 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস পর্যন্ত বেতন পাইলেন, ভাই আপনারা শুধুমাত্র ওইদিকে তাকান কেন? ভাই একটু তাকান ওইদিকে। আমি কথা বলতে কিন্তু অসুবিধা হয়, বারবার তাকান। মালিকের বেতন খায়া 1 মাস 1.5 মাস 2 মাস সুন্দর থাকার পরে এরপরে ম্যানেজিং ডিরেক্টরের যদি বদনাম করা শুরু করি প্রত্যেকটা পর্যায়ে, যদি তার গুণগান না গায়া আরেকজনের গুণগান গাই, আরেক কোম্পানি, তার কোম্পানির থাকি বেতন তার খায়, কিন্তু তার গুণগান না গায় অন্যজনের গুণগান গায়, অ্যাডভাইস তার পণ্যের না করে
অন্যজনের পণ্যের অ্যাডভাইস যদি করি তাহলে ম্যানেজিং ডিরেক্টর আমার প্রতি অনেক খুশি, অনেক পরিমাণ খুশি হয়ে আমাকে বেতন বাড়ায়া দিন নাকি দিবি বাড়ায়া এ পারে না যখন আপনার দই রেনে ফাঁসি দিয়ে দেয় যে তুই আমার খাও, তুই আমার টাকায় চলো, আমার সাথে তুই বেইমানি করো। দেখবেন মাঝে মাঝে আমাদের সাথে চলে, আমাদের এই যে কাছের লোকদের, আপনাদের দেখবেন একটা ছেলে রাখছেন, আপনার খায়, আপনার টাকায় চলে, মাঝে মাঝে দেখবেন আপনার পকেট কেটে চুরি করে নিয়ে চলে গেছে। কষ্ট কি কম পান না বেশি? কম পান না বেশি? ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ এজন্যই বলেন গোলামেরা, শিরিক হলো অনেক বড় জুলুম, অনেক বড় জুলুম। আমি আল্লাহর সাথে শিরিক করবা না। আমি আল্লাহ পশ্চিমকালে ধৈর্য ধারণ করে থাকতে পারি না। কারণ হলো ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহর সাথে যারা শিরক করো, আমি আল্লাহ শিরিক ছাড়া সব গুনাহগুলোকে মাফ করে দিতে পারি, কিন্তু শিরিকের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করব না রে বান্দারা। আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এক নম্বরে আল্লাহর ইবাদতটা করে নাও। আল্লাহ পাকের নবী নিজেই নিজে জানায়া দিলেন, ইন্না মিন আকবারিল কাবাইর আশরিকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। নবী আমার বলেন, বড় বড় কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় এক নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। আর দুই নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, সবচেয়ে বড় গুনাহ হলো মা বাবা অবাধ্য যারা হয়ে যায়, মা বাবার সাথে অন্যায় আচরণ করে যারা, এরা পশ্চিমকালেও সগীরা গুনাহ না বরং কবিরা গুনাহ করে। এরা মা বাবাকে অসন্তুষ্ট করে জান্নাতের মধ্যে যেতে পারবে না। ছোট্ট একটা ঘটনা বলি, বুখারী শরীফের বর্ণনা, আমি নিজে বানাই নাই। বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর বান্দার নাম হলো আবু জুরাইজ। আবেদ, নামাজ পড়ে, রোজা রাখে, নেক আমল করে, এত তাহাজ্জুদ করে, পাহাড়ের চূড়ার মধ্যে সর্বাবস্থায় নামাজ তাহাজ্জুদের মধ্যে মগ্ন হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ ছাড়া দুনিয়াতে কোনো বান্দা ওলি হতে পারে? আল্লাহর ওলি যদি হতে চাও, আল্লাহ পাকের ঘনিষ্ঠ যদি হতে চাও, তাহলে তাহাজ্জুদের কোনো বিকল্প নেই। আল্লাহর ওলি জুরাইজ পাহাড়ের চূড়ায় বসে বসে ওই জায়গায় তাহাজ্জুদের নামাজ পড়ে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জুরাইজ ওই জায়গায় সর্বাবস্থায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থাকে, সারা রাত লাগাইয়া ওই জায়গায় নামাজ পড়া অবস্থায় একদিন মা তৃষ্ণা পেয়ে গেল। মা একবার ডাক দিল, হে জুরাইজ, আমি মায়ের জন্য তুই পানি নিয়ে আয়। একবার ডাক দেওয়ার পরে জুরাইজ নামাজের মধ্যে মনে মনে ভাবে, আগে নামাজ শেষ করি, এরপরে মায়ের জন্য পানি নিয়ে যাব। আবার দুইবারে, দ্বিতীয়বার আবার যখন ডাক দে, হে জুরাইজ, তুই মায়ের জন্য পানি আন। আবার ডাক দেওয়ার পরে পানি না নিয়ে যাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় রইলেন, নফল নামাজ। আবার মা ওই সন্তানের কাছে ডাক দিলেন, হে জুরাইজ সন্তান আমার, আমি তোমাকে দুইবার ডাক দিয়েছি, তিনবার আমি মা ডাক দেওয়ার পরে তুই আমার জন্য পানি আনতে পারো নাই। এই কথা বলার পরে এবার মা আল্লাহর কাছে জোরে জোরে সন্তানের জন্য একটু বদদুয়া করে দেয়। আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, আমার ছেলে আমার কথা শুনে সময় মতো পানি আনে নাই। আমার ছেলে যত বড় নামাজি হোক না কেন, তাকে একটা বেশ্যার বড় ফিতনার মধ্যে না ফালাইয়া তুমি মাইরো না। জুরাইজের মা জুরাইজের জন্য বদদুয়া করে ফেললো। আমার মাওলার দরবারে পরিপূর্ণ কবুল হয়ে গেল। কারণ মায়ের যখন দোয়া করে, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আবার বদদুয়াও করলে বান্দা কবুল হয়ে যায় কি যায় না? মায়ে যখন দোয়া করে, চলে যায় আরশ তরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন,
করেন ঘোষণা, দিলের দোয়া বৃথা যায় না। আমার নবী করেন ঘোষণা, দিলের দোয়া বৃথা যায় না। সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, সন্তানের করবে দোয়া মাকে বলে দাও। মায়ের দোয়া হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া হে মুমিন, মায়ের দোয়া লও। সন্তানের জন্য মা যখন বদদুয়া করে দিল, আমার মাওলার দরবারে পৌঁছে গেল, আল্লাহ ওই মায়ের বদদুয়াটা কবুল করে নিলেন। কয়েকদিন পরে ওই পাহাড়ের চূড়ার মধ্যে জুরাইজ নামাজ পড়ে এক বেশ্যা মহিলা সেইয়া জুরাইজের দরজার মধ্যে করায় আঘাত করে, করানাতেছে একবার দুইবার আওয়াজ করার পরে জুরাইজ বলে কি বলে, দরওয়াজাটা খুলো, এরপরে দেখতে পারবা আমি কি, আমার পরিচয় তুমি পেয়ে যাবা। জুরাইজ আল্লাহর বান্দা দরওয়াজাটা খুলিয়া তাকায়া দেখি এক সুন্দর নারীর চেহারা। ওই সুন্দর নারী বেশ্যা নারী, সেই নারীর মধ্যে আমার আল্লাহর কোনো ভয় নেই। নারীকে জিজ্ঞাসা, নারী তুমি কি চাও? বলে, দেখো না কি সুন্দরী আমি, কি সুন্দরী রমণী আমি, এত সুন্দরী চুল আমার, এত সুন্দর বডি আমার, তুমি যদি আমার সাথে খারাপ কাজ করো কোনো অসুবিধা হবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কোনো পাখিও দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, অসুবিধা নাই, তুমি আমার সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। জুরাইজ দেখে বলে, হে বেশ্যা নারী শুনে নাও, এই পাহাড়ের চূড়ায় দুনিয়ার কোনো মানুষ আমারে দেখবে না, দেখবে না, কিন্তু আমার মাওলা তো আমার দিকে তাকায় আছে, ওই মাওলা তো আমাকে ভালোভাবেই তো দেখবে। সেই আল্লাহ আমাকে 24 আওয়ার্স খবর রাখির বেশ্যা, আমি কঠিন কালে ওই আল্লাহকে ফাঁকি দিতে পারবো না। বেশ্যা নারী বলে, তার সাথে কোনো খারাপ কাজ করে যাবে না। দেবে গেল পাহাড় থেকে নেমে যাইয়া, এরপরে যাইতে দেখে এক রাখাল। ওই রাখালের কাজ হলো গরু ছাগল মহিষ গুলো চড়াইয়া এক জায়গায় বসে থাকে, অথবা ঢেলান দিয়া ঘুমায়া থাকে। যা দেখে রাখাল ঘুমায়, রাখালকে বলে, ও রাখাল একটু ঘুম থেকে জাগ না, কত সুন্দরী রমণী আমি তোর সামনে। রাখালকে ধাক্কা দিয়া ডাক দিয়া, রাখাল দেখে এত সুন্দরী একটা রমণী। রাখাল বলে, তুই কি চাও? বলে, আমি চাই তুই আমার সাথে খারাপ ব্যবহার করো, মানে আমার সাথে জেনার মধ্যে লিপ্ত হয়ে যাও। রাখাল মনে মনে কয়, বড় বড় লোকেরা টাকা দিয়াও খারাপ কাজ করতে পারে না, আমি রাখালের টাকাও লাগবে না, কোনো মাইয়ার কাছে এমনিতে যাওয়া লাগবে না, এত সুন্দরী রমণী আমার সামনে হাজির হয়ে গেল, আমি তার সাথে জেনার মধ্যে লিপ্ত হতে কোনো অসুবিধা নাই। ওই খারাপ মহিলার সাথে রাখাল একটা অপকর্ম করে ফেললেন। অপকর্মের কারণে ওই বেশ্যা নারীর পেটের মধ্যে একটা বাচ্চা চলে আসলো। এই বেশ্যা নারী বিভিন্ন জায়গায় ঘুরে 6 মাস 5 মাস হওয়ার পরে পেটটা কেমন যেন একটু বড় হয়ে গেল। বড় হওয়ার পর এলাকার লোকেরা যা বলে, হ্যাঁ বেশ্যা, তোর পেট এত বড় কেন, তুই একটু আমার জানায় দাও না। ওই বেশ্যা বলে, ওই যে পাহাড়ের উপরে আল্লাহওয়ালা যার নাম জুরাইদ, ওই জুরাইদ আমার সাথে অপকর্ম করেছে, অপকর্ম করার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে, নাউজুবিল্লাহ। বর্তমানেও তাকে দেখো ওই পরিমাণ লোক বাংলাদেশের জমিনের মধ্যেও পাওয়া যায়, যারা উলামায়ে কেরামের দোষ নাই, এদের ঘরের মধ্যে দোষটা পাওয়া যায়। লিগেল বউ নিয়েও বিভিন্ন জায়গায় ঘোরা যায় না। বাংলাদেশের নায়ক নায়িকা যারা, এরা যতই পাসপোর্ট আটকায় না, এদের ভিসাটাও আটকানো হয় না। এরা বিভিন্ন জায়গায় ঘুরতে পারে, আগে ছেলের খবর দেয়, এরপরে বউয়ের খবর দেয়, এরপরে কয়েকদিন পরে তালাক, কয়েকদিন পরে বলে তালাক দেয় না। এদের পরিবারের ব্যাপারে কোনো
কোনো সিদ্ধান্ত নিতে এরা পারে না। শুধুমাত্র ওলামায়ে কেরাম কোন সময় কাকে নিয়ে, কোন বউকে নিয়ে কোন জায়গায় রিসুটে গেল। বাংলাদেশের আদালত এমন, ওই নিজের রিয়েল বউ নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে ঘোরা যায় না। একজনে মারা গেলে আলহামদুলিল্লাহ পড়া যাবে না, ইন্না লিল্লাহ পড়া যাবে না, সুবহানাল্লাহ পড়া যাবে না, আলহামদুলিল্লাহ পড়া যাবে না, আল্লাহু আকবার পড়া যাবে না। এটা বাংলাদেশের বর্তমান আদালতের অবস্থা। এ লক্ষ্মীপুরের মানুষ শুনো, ওই জামানায়ও যেরকম ভাবে মানুষের ভালো মানুষের অপকর্মে পালাইয়া মানুষের দ্বারা হেনস্থা অপমান করার চেষ্টা করে, বর্তমান পৃথিবীর মধ্যে তাকায়া দেখো, যাদের কথায় মানুষ হাজার হাজার একসাথে হয়ে যায়, তাদেরকে মানুষেরা অনেক পরিমাণ মহব্বত করে, অনেক পরিমাণ ভালোবাসে, এদেরকেও মানুষের সামনে হেয় করার জন্য বিভিন্ন নারী কেলেঙ্কারি দিয়া জেলখানায় ঢুকায়। ঠিক কিনা? যতই তুই হেনস্থা করার জন্য চেষ্টা করো না কেন, আল্লাহ যেই বান্দাদের মনের মধ্যে ওই ব্যক্তিটার মায়া ঢুকায়া দেয়, যতই চেষ্টা করো না কেন, আল্লাহ যদি বলে তুমি মাথা ধরে ধরে আমি আসমানের মধ্যে উঠায়া দিব, বাংলাদেশ না সারা বিশ্বের যত বড় কুলাঙ্গার আছে একটাও তারে ওই পায়ের মধ্যে ধরে ধরে নিচে নামাইতে পারবে না। ঠিক কিনা? অন্তরের মধ্যে আল্লাহ অটোমেটিক্যালি একটা মায়া সৃষ্টি করে দিবে। ওই বেয়াদবি মহিলা যখন বলবো আমার সাথে অপকর্ম করেছে, জুলাইজ করেছে, তারা চিন্তা ভাবনা না করে দৌড়াইয়া হাজির হয়ে গেলেন পাহাড়ের চূড়ায়। যে জুলাইজের এক নাগারে অনেক পরিমাণ মারধর করলেন, মারধর করে পাহাড়ের নিচে নিয়ে আসলেন, পাহাড়ের নিচে মারতে মারতে আনলেন। জুলাইজ বলে, আরে দাঁড়াও, আমাকে মারো কেন? আগে আমার কথা শুনে নাও, কোন দোষের কারণে তোমরা আমার উপরে হাত উঠাইলা? জুলাইজের এই কথা শোনার পরে এই লোকেরা বলে, শুনে নাও, এত আল্লাহওয়ালা গিরি ওই উপরে ওইটা দেখাও, এত সুফিগিরি দেখাও, মনে হয় আমরা জানি না তুমি এই মহিলার সাথে খারাপ কাজ করার কারণে এই মহিলার পেটের মধ্যে অটোমেটিক্যালি খারাপ কাজের বদৌলতে বাচ্চা চলে আসছে, আর তুমি এখন বলতেছো তুমি কিছুই জানো না, তুমি ভাজা মাছটা উল্টায়া খাইতে পারো না, কিছু বুঝো না মনে হয়। হ্যাঁ জুলাইজ, তোমাকে আজকে জানে মেরে ফেলবো। জুলাইজ ডেকে বলে, শুনো, তোমরা আমাকে একটু কথা বলার জন্য সুযোগ দাও। এবার জুলাইজ মহিলাকে উদ্দেশ্য করে বলে, ও বেশ্যা মহিলা, তোমার পেটের মধ্যে ওই বাচ্চাটা কার তুমি জানায়া দাও। সবার সামনে প্রকাশ্য দিবালোকে ওই সবার সামনে জানায়া দিল, হে শুনে নাও লোকেরা, এই যে আমার পেটের মধ্যে বাচ্চা, এই বাচ্চা জুলাইজের বাচ্চা, আমার সামনে যে আছে এই বাচ্চা হলো আমার বাচ্চা। জুলাইজ এই কথা শোনার পরে মাথা বড় পাগল হয়ে গেল, আর মহিলার কথা মনে মনে চলে আসলো, হায় হায়, এই মহিলার সাথে তো আমি খারাপ আচরণ করি নাই, আমি কোনো জেনার মধ্যে লিপ্ত হয়ে যাই নাই। এবার ওই জুলাইজ বলে, আমাকে একটু সময় দাও, আমাকে তোমরা মেরে ফেলবা জানি, কিন্তু আমার মাওলার দরবারে একটু কথা বলার সুযোগ দাও। আমার মাওলার দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, ও আল্লাহ তুমি জানো আর আমি জানি, ওই মহিলা জানে, ওই মহিলার সাথে আমি জানা করি নাই গো আল্লাহ। ও আল্লাহ, আজকে বড় একটা অপমানের কাতার মধ্যে নাম উঠে যাবে আমার। আজকে আমি এত অপমানিত, সবাই আমার বিরুদ্ধে কাজ করে, সবাই আমার বিরুদ্ধে কথা বলে। ও আল্লাহ, তুমি আমাকে আজকে এমন একটা বদৌলত দাও, এমন একটা প্রতিদান আমার নেক আমলের বিনিময়ে তুমি আমারে দাও। আজকে এই বেশ্যানারীর পেটের মধ্যে যেই বাচ্চা, আমি ওই বাচ্চাকে ইঙ্গিত করে বলবো, হে বাচ্চা তুমি কার? ও আল্লাহ, ওই বাচ্চাকে জিজ্ঞেস করতে দেরি হবে, ওই বাচ্চার জবানটারে তুমি কুদরতি হাত দিয়া খুলে দাও, যাতে করে ওই বাচ্চাটাই বলতে পারে ওই বাচ্চা কার সন্তান, সে যেন বলতে পারে। আল্লাহর দরবারে জুলাইজ যখন এই আবদার জানাইলো আল্লাহর কাছে, আল্লাহ বলেন, যা যা, ও জুলাইজ, তোর মনের খবর আমি আল্লাহ জানি, তুই গুনাহ করো নাই, কিন্তু মায়ের সাথে
অন্যায় করার কারণে এই বদৌলত হয়ে গেল, একটা বেশ্যা নারীর কবলের মধ্যে তুই পড়ে গেলি, যা যা আমি আল্লাহ করে প্রতিদান দিয়া পুরস্কৃত করব। ওই সময়ের মধ্যে এবার জুরাইজ আমার মাওলার দরবারে কন্টাক্ট শেষ করি, আমার আল্লাহর দরবারে কথা শেষ করে সব উপস্থিত জনতার সামনে ওই বেশ্যা নারীর পেটের দিকে শাহাদাত আঙ্গুলি দিয়া বলে, হে বেশ্যা নারীর পেটের মধ্যে যে বালক, সেই বাচ্চা, হে সন্তান, তুমি বলে দাও তোমার বাবাকে তুমি জানিয়ে দাও। এই কথা একবার বলার পরে সন্তানের জবান থেকে কোনো কথা বের হয় না। আশেপাশের মানুষরা বলে, জুরাইজ কত পাগল তুই হয়েছ, এত পরিমাণ পাগল তুই হয়ে গেলা, এই পেটের মধ্যে বাচ্চা তো কথাও বলতে পারে না, কথা বলবে কেমনে, সে দুনিয়ার মধ্যে আসতে পারে নাই। এটা বলার পরে আরেকবার যখন জুরাইজের ব্যাপারে, জুরাইজ এবার ওই মহিলার দিকে তাকাইয়া, তার পেটের দিকে তাকাইয়া যখন আবার বলেন, হে বাচ্চা তুমি কার, তুমি আমারে জানাও, এই কথা বলতে দেরি বাচ্চাটা উচ্চ কণ্ঠে এতগুলো মানুষের সামনে জানিয়ে দাও, হে মানুষেরা শুনে নাও, আমি বাচ্চা জুরাইজের না, আমি বাচ্চা হলাম ওই রাখালের, যেই রাখাল তোমাদের সামনে দিবালোকে দাঁড়ায় আছে। মুফতি সাইদ আহমদ কুলরব সাহেবের আগমন লক্ষ্মীপুরের পক্ষ থেকে, রামগঞ্জবাসীর পক্ষ থেকে আমার বড় ভাই চলে আসছে। মোহাব্বত করেন না, ওরা কিছু করেন না। ভাই চলে আসছেন আপনাদের সামনে, কোরআন এবং হাদিস থেকে সুন্দর দিক নির্দেশনামূলক বাণী শোনাবেন। আমরা যখন বক্তা হই নাই, তখন সাইদ ভাই বক্তা, অনেক বড় বক্তা, বাংলাদেশের অনেক সিনিয়র আমাদেরকে ছোট ভাই হিসাবে মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য আমরাও ভালোবাসি, উনিও ভালোবাসেন। আমাদের ভালোবাসা আল্লাহর জন্য হোক, সকলে পড়ি আমিন। কথা বলবেন আপনার ধৈর্য সহকারে আরামের সহিত বসবেন, যতক্ষণ কথা বলবে ধৈর্যের সাথে আমলের নিয়তে শুনবেন। আখিরি মুনাজাত দিয়ে আমরা সবাই বাড়ি যাব, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন, সকলে পড়ি আমিন। আমরা সুদি লেনদেন করবো না, হ্যাঁ, ঘুষ খাবো না, আমাদের ইনকাম হতে হবে হালাল, আমাদের রিজিক হবে হালাল। মা বাবার থেকে দোয়া নিয়ে ইন ফিউচারে আগে যাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন, সকলে পড়ি আমিন।